ঘরে 4-5টা পেঁয়াজের বড় বড় গ্যাজ বেরিয়ে গিয়েছিল, তাই সেই গ্যাজ বেরানো পেঁয়াজগুলো আম গাছের গোড়ায় রেখে দিয়েছিলাম। পুঁতিনি, এমনি শুধু ফেলে রেখেছিলাম। তাতেই দেখছি অনেক বড় বড় পেঁয়াজের পাতা হয়েছে। তাই আজকে ভাবলাম এই পেঁয়াজ পাতাগুলো দিয়েই একটা রেসিপি বানিয়ে নিই, যেটা গরম ভাতের সঙ্গে খাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। পেঁয়াজ পাতাগুলো তুলে নিয়ে এসে ধুয়ে নিয়ে কুচি করে কেটে নিলাম। এখন কড়াই বসিয়ে কড়াইয়ে দিলাম সরষের তেল। তেলটা ভালো মতো গরম হলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিচ্ছি সামান্য 5 ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ উঠবে তখন এর মধ্যে দিচ্ছি 4টে কেটে নেওয়া পেঁয়াজ। খুব ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আর এই রেসিপিটা দিয়ে ভাত খেলে কখন যে এক থালা ভাত শেষ হয়ে যাবে বোঝাই যাবে না, খেতে এতটাই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এর থেকে আর বেশি ভাজবো না, আর এখানে কোনো রকম হলুদের ইউজ করবো না। হাই ফ্লেমে পেঁয়াজটা ভেজে নিলাম 2 মিনিট। পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা। পুরো পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন পাতাগুলো পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। 1 মিনিট হাই ফ্লেমে ভাজলেই পেঁয়াজ পাতাগুলো একবারে কমে যাবে, একবারে একটুখানি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি হাই ফ্লেমে পেঁয়াজ পাতাগুলো পেঁয়াজের সাথে 1 মিনিট নেড়ে নিলাম। পেঁয়াজ পাতাগুলো কমে একটু হয়ে গেল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা খুবই কচি, ভাজতে ভাজতে একদম অল্প হয়ে গেল। একবারে টাটকা পেঁয়াজ শাক। হাই ফ্লেমে রাখা আছে গ্যাস। খুব বেশিক্ষণ লাগে না, মাত্র 3-4 মিনিটেই রান্নাটা হয়ে যায়। এখন এটা শুধু ভাজতে হবে আর সম্পূর্ণভাবে জলটা শুকিয়ে নিতে হবে, কারণ পেঁয়াজ পাতা থেকে অনেকটাই জল বেরোচ্ছে। এই জলটা পুরোটা শুকিয়ে নিতে হবে। হাই ফ্লেমে পেঁয়াজ শাকটা নাড়তে নাড়তে অনেকটাই কমে গেল, আর এই জলটাও এখন শুকিয়ে গেছে। বন্ধুরা, এতে আর একটু জল নেই। এখন এর মধ্যে দিচ্ছি পোস্ত বাটা। 2 টেবিল চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। এই পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন পোস্তর সাথে এটা ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারের বাটিতে অনেকটাই পোস্ত লেগেছিল, তাই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন এটা খুব ভালোভাবে ভাজতে হবে। এই পেঁয়াজ শাকটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার সাথে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যায়। এইরকম পোস্ত দিয়ে টাটকা পেঁয়াজ পাতা গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা। মানে সঙ্গে সঙ্গে পেড়ে সঙ্গে সঙ্গে রান্না। বাজার থেকে কিনে আনলে তো সঙ্গে সঙ্গে পেড়ে সঙ্গে সঙ্গে রান্না করা হয় না, কিন্তু এটা ঘরের জিনিস, সঙ্গে সঙ্গে পেড়ে সঙ্গে সঙ্গে রান্না। আর রান্না হওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম ভাত খেতে দারুণ লাগে। এটা আরেকটু নেড়ে নিতে হবে যতক্ষণ একটু শুকনো হয়ে আসে। এইভাবে মেলে মেলে দিলে তাড়াতাড়ি শুকাবে, তাই নেড়ে দিচ্ছি আর মাঝে মাঝে এইভাবে মেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু তলে ধরে যাবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ পাতার যে জল সেটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এটা আর একটু জল নেই, আর তেলও ছাড়তে লেগেছে। এর থেকে এটা আর বেশি ভাজবো না। এই রেসিপিটা দিয়ে গরম ভাত খেতে এতই ভালো লাগে যে খেতে শুরু করলে যে কখন ভাত শেষ হয়ে যায় তা বোঝাই যায় না। এইভাবে অল্প আঁচে সমানে নেড়ে নেড়ে পোস্ততে যেটুকু জল ছিল সেটুকু জলও শুকিয়ে নিলাম। এইভাবে মাঝে মাঝে নেড়ে দিলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দেবো আর উপর থেকে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে এর স্বাদটা আরও ভালো হবে, তাই এটা অবশ্যই দিতে হবে। 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।